বাইকের পেট ভরলেও মানুষের মনের পেট ভরে না। দেখেন, তেল দিচ্ছে, ট্যাঙ্কি উপচে পড়ে যাচ্ছে, তারপরেও স্বাদ মিটতেছে না। দেখেন, এটা কোনো কথা? আরে কি একটা অবস্থা দেখেন আপনারা। এই দেখেন দেখেন, হ্যাঁ, তেল উপচে পড়ছে, তারপরেও নিতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং এই তেল নিয়ে এভাবে কি করবে, বাসায় যায় ওই বাইকের তলার পাইপটা খুলে দিয়ে বোতলে মুতবে, বাইক মুতু করবে। তারপরে মানে বাইকওয়ালাদের বাসায় একটা পেট্রোল পাম্প হয়ে গেছে। একটু আগে এক ছোট ভাই আসছিল, আসে দেখাচ্ছে সে 5 লিটারের 2টা বোতল আর একটা 2 লিটার, কিসের জন্য? সে জমায় রাখছে, এটা বিপদের সময় জমায় রাখছে। আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম, সেইখানে এক মুরব্বীরে পাইছি। সেই মুরব্বী আমাদের বলতেছে যে দেখো, এই লবণের বোতল দেখছো, 3 বছর হয়ে গেছে। 3 বছর আগে লবণের সংকট তৈরি হয়েছিল, সেই সময় সে 1 বস্তা লবণ কিনে রাখছিল। 3 বছর ধরে ঘুরায় ঘুরায় সেই লবণ খাইছে। তাহলে এই যদি অবস্থা হয়, দেশ বাঁচবে কিভাবে? সরকারের বাপের ক্ষমতা আছে তেলের এই সংকট দূর করবে? হ্যাঁ, দেখেন, সরকারের আমরা জানি যে 8 দিন 10 দিনের একটা ব্যাকআপ থাকে, ঠিক আছে। কিন্তু বাইকাররাই যদি 10 দিন 20 দিন না 1 মাসের ব্যাকআপ নিজের ঘরের মধ্যে রেখে দেয়, তাহলে সরকারের ব্যাকআপ কোনো কাজে লাগবে না? সরকারের ব্যাকআপ আর থাকবে? এগুলো কিভাবে বুঝাবো বলেন?